নামাজের তাশাহুদ পড়ার আগে কোথাও কোনো ভুল হলে তাশাহুদ পড়ার পরে সালাম ফেরানোর আগে ভুলের কথা মনে হলে কি করা উচিত? মেয়েদের প্যান্ট পরা সম্পর্কে জানতে চাই, বাজারে বা বাড়িতে বললে খুশি হব। কবরে সিজদা করা, পীরকে সিজদা করা, মাথা নত করা সম্মান জানানো জায়েজ কিনা? ভোর রাতে আজানের পূর্বে মানুষকে ডাক করে নামাজের জন্য জাগ্রত করা কি শরীয়ত সম্মত? একজন প্রশ্ন করেছেন, কোন ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না? রাতে আমি স্বপ্নে মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলি, করণীয় কি? সফর অবস্থায় কসর নামাজ না পড়লে পরবর্তীতে এই নামাজ কাজা করার নিয়ম কি? জুমার দিন পরে এসে সবার গায়ের উপর দিয়ে সামনের কাতারে যাওয়াটা কতটুকু শরীয়ত সম্মত? রাতে স্বপ্নদোষ হলে ফজরের নামাজের আগে নিজেকে নাপাক মুক্ত করতে হলে শরীরে কতটুকু অংশ ধৌত করতে হবে? জুমার খুতবা চলাকালে কেউ কথা বললে আমাদের করণীয় কি? শুক্রবারে জুমার নামাজের স্বামী পড়ার আগে স্ত্রী নামাজ পড়তে পারবে না, এই কথাটা কি সঠিক কিনা? একজন প্রশ্ন করেছেন, কোন ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না? যেই পোশাক পরলে শরীর দেখা যায় ওই পোশাক পরলে মহিলাদের নামাজ হবে না। শাড়ি পরে যদি নামাজ পড়েন আর হাতের এই যে আপনার গোসা অথবা পেট, পিঠ, বুক বা কাঁধ এগুলো দেখা যায়, চুল দেখা যায়, তাহলে কি হবে না? নামাজ হবে না। আপনি শাড়ি পরেন আর যাই পরেন, উপর দিয়ে আরেকটা ওড়না পরেন বা যাই পরেন, মাথা থেকে পা পর্যন্ত শুধু মুখমণ্ডল, দুই হাতের কবজি ছাড়া আর পায়ের পাতা ছাড়া, নিচের অংশ ছাড়া সব কি করবেন? ঢাকতে হবে। এমনকি চুলও হালকা একটু দেখা গেছে এক সেকেন্ডের জন্য ভিন্ন কথা, হয়তো সরে গেছে, সাথে সরা দিলেন, কিন্তু পুরো নামাজ জুড়ে আপনার এই হাতের এই যে অংশগুলো এগুলো যদি খোলা থাকে নামাজ হবে না। আমাদের অনেক মা বোনরা আছে বিশেষ করে গ্রামে এখনো ওই শুধু শাড়ি পরে এমন ভাবে নামাজ পড়ে যে তার শরীরের বিভিন্ন অংশ দেখা যায়। মহিলার নামাজের জন্য সতর হলো পুরো শরীর তাকে ঢাকতে হবে। কথা বুঝাতে পারছি? পুরুষরা মহিলাদেরকে শিখাই দিবেন। এবং আজকাল নামাজের ওড়না পাওয়া যায়, এক ওড়নায় শুধু মুখটা খোলা থাকবে, একদম পুরোটা ঢেকে যাবে। নামাজ শেষ আবার ওড়নাটা ঘুরে রেখে দেন, খুব ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জুমার খুতবা চলাকালে কেউ কথা বললে আমাদের করণীয় কি? জুমার খুতবা চলা অবস্থায় যদি কেউ কথা বলে মুগুর নিয়ে দিবেন বাড়ি মাথার উপর, ঠিক আছে না? অথবা ধমক দিয়ে চোখ না বলবেন চুপ, খুতবা চলা অবস্থায় কথা বলা হারাম, তারা নিষেধ করবেন না কেন? অসৎ কাজের বাধা দিবেন না? খুতবা চলা অবস্থায় কথা বলা তো গুনার কথা না ভাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম যখন খুতবার জন্য বের হয় উঠে, তখন কোনো কথা বলা চলবে না, কোনো শব্দ নাই। এমন কি কেউ কথা বললে এ ভাই চুপ, এই কথাটাও বলা যাবে না, ইশারায়, হাত দিয়ে ইশারায়, মানে কোনো শব্দ বলা যাবে না, কাউকে চুপ করার জন্য বলা যাবে না। আর আমাদের দেশে আল্লাহু আকবার, খুতবা শুরু হয়, এবার আমরা তখন দান বাক্স ছাড়ি, ঠিক না? ঠুকঠাক আওয়াজ, লাগান আইসক্রিমের পেটির আওয়াজ, ঠিক না? ঠিক। খবরদার এই কাজটা করবেন না। এই কাজটা বেশিরভাগ মসজিদে এখনো মানুষ করে, বিশেষ করে গ্রামাঞ্চলে। দান বাক্স যা ছাড়া দরকার খুতবার আগে পরে করবেন। খুতবা শুরু হয়ে গেছে, কোনো দান বাক্স ছাড়াছাড়ি চলবে না, অন্য কাজ করবেন না। এবং ওই সময় দেখা যায় যে মসজিদের কমিটির লোকজন, সভাপতি, সেক্রেটারি দান বাক্স, টাকা পয়সা, এই কথা সে কথা, এগুলো জায়েজ না, গুনাহের কথা আমরা জানি না। ইমাম যখন খুতবা শুরু করবে সব সাইলেন্স, সবাই চুপ, চুপ হয়ে সবাই খুতবা শুনতে হবে। বুঝতে পারছেন কথা? এটা ওয়াজিব। যদি ওই সময় কথা বলেন ওয়াজিব তরিকার গুনাহ হবে, কাউকে চুপ করতেও বলা যাবে না, এত বড় বিষয়। রাতে আমি স্বপ্নে মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলি, করণীয় কি? স্বপ্নে ভারসাম্য হারালে কি শুধু খুন করলি বা সমস্যা কি? স্বপ্নে যদি দুই চারটা খুনও করে ফেলান, দুনিয়ার শরীয়তে, আল্লাহর শরীয়তে অথবা দুনিয়ার আদালতে কোনো জবাব দিতে আছে? এই স্বপ্নে মেজাজ হারায় ফেলে এটা নিয়ে চিন্তা করার কি আছে? হ্যাঁ, তবে আশেপাশে মানুষ থাকলে বক্সিং দিয়ে মার খায়েন না, এটা মাত্র ঠিক রেখেন। আপনি মেজাজ হারায় ফেলে আশেপাশে গুতে গাতে দিয়ে এরপর যদি নাকশা মাকশা উল্টে দেয় কেউ, সেটার দায়িত্ব আপনার, ওটার জন্য আপনি আমার ধরেন না। কিন্তু স্বপ্নে যদি মানুষ কোনো অন্যায় কাজ করে, সে কোনো খারাপ কাজ স্বপ্নে করে ফেলে, স্বপ্নে হয়ে গেছে, এটার কারণে তার কি হবে না? কোনো গুনাহ হবে না, কারণ এটা তার ইচ্ছাকৃত না, ইচ্ছার বাহিরে, কোনো অসুবিধা নেই। সফর অবস্থায় কসর নামাজ না পড়লে পরবর্তীতে এই নামাজ কাজা করার নিয়ম কি? সফর অবস্থায় যদি আপনার কসর নামাজ ছুটে, বাড়িতে আসার পর এটা কাজা যখন করবেন, সফরে যে 2 রাকাত কাজা হয়েছে যোহর আসর এশা, ওইরকম 2 রাকাত পড়বেন। সফরে যেরকম কাজা হয়েছে বাড়িতে এসে কাজা করলে ওই সফরটাই পড়বেন, অর্থাৎ কসর পড়বেন। কথা বুঝে আসছে? আর বাড়িতে কাজা হলে সে যদি সফরে যায় পড়েন, তাহলে পড়বেন কিভাবে? পুরোটা পড়বেন যেরকম বাড়িতে থাকতে পড়তেন। জুমার দিন পরে এসে সবার গায়ের উপর দিয়ে সামনের কাতারে যাওয়াটা কতটুকু শরীয়ত সম্মত? এটাও খুব একটা খারাপ কাজ। আমাদের দেশে অনেক ভাইরা করেন, একটু নেতাগোতারা বেশি করেন আর কি, ঠিক না? মসজিদ কমিটির লোকজনরা একটু উল্টাপাল্টা, কিছু গুনাহ আছে এগুলো কমিটির লোকদের স্পেশাল, কিছু পাপ আছে, অপকর্ম আছে, এগুলো স্পেশাল ফর কমিটির লোক, স্পেশাল ফর আপনার মাতবর সর্দার। কারণ জাহান্নামে যাইতে হলে কিছু নেতাও দরকার আছে। কেন জাহান্নামের কথা বললাম জানেন? হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে আপনি মসজিদে আসলেন পরে, এরপরে মানুষের গাড় ধাক্কায় ধাক্কায় সামনে গেলেন, এটা হলো আপনি জাহান্নামের ব্রিজ পার হয়ে গেলেন।
খতিব সাহেব আসলেন, তিনি গেলেন, তার কথা ভিন্ন, তাকে তো সামনে যে খুতবা দিতে হবে, কিন্তু এটার জন্য উচিত হলো সামনে একটা দরজা রেখে খতিব সাহেব আসার রাস্তা করা আলাদা। কিন্তু মসজিদ কমিটির লোকজন তারা অনেকে দায়িত্ব পালন করেন, যে ঠিক আছে হয়তো তার পিছনে সামনে দোতলায় অনেক কাজ কাম দায়িত্ব পালন করতে হয়েছে, সেই জন্য উনি গেছেন আবার আসছেন, এটা তো একটা ওজোর আছে। কিন্তু একেবারে আমি নেতা মানুষ, সামনে যাইতে হবে, তো আপনি সামনে যাইলে আগে আসবেন, পরে আইসা এরকম আগে যাওয়া উচিত না। মাতবরি সব জায়গায় করেন, আল্লাহর ঘরে করেন না। এখানে সবাই গোলামি করতে আসছে, এখানে আবার কিসের অহংকার? গোলামি করতে এসে পরে আসছেন, পরে বসবেন। এখানে গরিব হোক আর ধনী হোক, জায়গা আগে আসছে, আগে জায়গা নিয়েছে, তার হক। অনেক মসজিদে দেখবেন জায়নামাজ রেখে দেয়, দেখছেন আপনারা? দুইটা তিনটা চারটা, অমুক সাহেব তমুক সাহেব তমুক সাহেব বহুত সাহেব, এই সব সাহেবদের জানামাজ। এই জানামাজ গুলো জান্নাতে নিবে না, এই জানামাজ গুলো জাহান্নামে নিতে পারে। কারণ এটা অহংকারের জানামাজ যদি হয়, যে আমি অমুক সাহেব, এটা আমার জন্য রিজার্ভ। মসজিদে আবার কিসের জায়গা রিজার্ভ? আল্লাহর ঘর, আপনিও গোলাম, আমিও গোলাম, সেও গোলাম, সবাই গোলাম। এখানে কেউ মালিক না, এখানে কেউ কি না? মালিক না, গোলাম হয়ে আসছেন। এখানে আবার কিসের অহংকার? কোন জানামাজ থাকবে? আরে ভাই, মুয়াজ্জিনের জায়গাও জরুরি না যে ইমামের বরাবর হইতে হবে, যেখানে জায়গা হবে সেখানে দাঁড়াবে। তারপরও যদি মুয়াজ্জিনের সামনে জায়গা দেন, দিলেন, কিন্তু আপনি আশেপাশে 4টা 5টা 7টা জানামাজ দখল করে রাখলেন, এই অনাচার এবং পাপের কাজ, অহংকারের কাজ, এটা জায়েজ নাই। একজন রিকশাওয়ালা দিনমজুর আসবে, সে ওই জায়গায় দাঁড়ানোর অধিকার তার আছে, আপনি ওকে দাঁড়াতে দিবেন না, রিজার্ভ করে রাখবেন। এই অন্যায় কাজ দুনিয়ার সব জায়গায় করেন, মাতবরি করেন, রিজার্ভ রাখেন, আল্লাহর ঘরে এটা করবেন না। গুনাহের কথা, সর্বসম্মতিক্রমে গুনাহের কথা, অন্যায়ের কথা, এটা আল্লাহ নারাজ হবে। মানুষের হক নষ্ট করা হয়, আল্লাহর ঘরে মাতবরি করা হয়, গুনাহ হবে। আরেক বোনের প্রশ্ন, মসজিদে নিয়ত করে টাকা দেওয়া জায়েজ আছে কিনা? অবশ্যই জায়েজ আছে, আপনি মসজিদে টাকা নিয়ত করে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। রাতে স্বপ্নদোষ হলে ফজরের নামাজের আগে নিজেকে নাপাক মুক্ত করতে হলে শরীরে কতটুকু অংশ ধৌত করতে হবে? গোসল ফরজ হওয়ার জন্য তো পুরো শরীর ধুইতে হবে, নাপাক আগে ধুয়ে ফেলতে হবে, পুরো শরীর কি করতে হবে? ধুয়ে ফেলতে হবে, তারপর মানুষ পাক হবে। শুক্রবারে জুমার নামাজের স্বামী পড়ার আগে স্ত্রী নামাজ পড়তে পারবে না, এই কথাটা কি সঠিক কিনা? আমাদের দেশে মহিলাদেরকে আমরা একেবারে দাসী বানাই ফেলছি, আল্লাহ মাফ করুক। স্বামীর নামাজের সাথে বউয়ের নামাজের কি সম্পর্ক? ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে ফেলবে। স্বামী বেটার বেনামাজি হলে কি স্ত্রী বসে থাকবে যে আমার স্বামী বেনামাজি হোক, নামাজি হোক, তারপর পড়বো? সম্পূর্ণ অনর্থক কথা, এরকম কোনো কথা নাই। ভোর রাতে আজানের পূর্বে মানুষকে ডাক করে নামাজের জন্য জাগ্রত করা কি শরীয়ত সম্মত? না, মোটেই শরীয়ত সম্মত কাজ না, খুব খারাপ কথা। অনেক মসজিদ থেকে আপনারা এগুলো করেন, মাইক দিয়া, বিশেষ করে রমজান মাসে ওই 3টা থেকে নিয়ে আরে সুর। আরে ভাই, ওই সময় কেউ তাহাজ্জুদ পড়তে পারে, কেউ হয়তো রোজা রাখবে না, কোনো মহিলা মানুষ পিরিয়ডে কেন রোজা রাখবে না, তারে আপনি ঘুম হারাম করে দিচ্ছেন, বাচ্চা উঠেছেন, এই সমস্ত দরকার কি? আজকাল অ্যালার্ম বের হয়েছে, সবাই যার যার মোবাইল অ্যালার্ম দিয়ে উঠতে পারে। দরকার হলে একটু হালকা ডাক দিয়ে দেন, 2 ঘন্টা 1 ঘন্টা ধরে মসজিদে মুয়াজ্জিনরাও তো আজকাল আর কষ্ট করা লাগে না, ওই যে ইউটিউব চালিয়ে দিয়ে মাইকে ধরে তো আর গাইতেছে গাইতেছে গাইতেছে, মানুষের ঘুমের কষ্ট হয়, ইবাদত বন্দেগী হয় না, এটা জায়েজ নাই, এটা গুনাহের কথা। আমাদের দেশে বহির্বিশ্বের কিছু লোক নিজেদেরকে আহলুল কোরআন দাবি করে, তাদের কথা হচ্ছে হাদিস মানা যাবে না, কারণ হাদিস নাকি মানুষ লিখেছে, হাদিস মানলেও হাদিসের ব্যাপারে নাকি সন্দেহ রাখতে হবে। এখন কেউ যদি হাদিস না মেনে বা হাদিসের ব্যাপারে সন্দেহ পোষণ করে, শুধু কোরআন কারীম অনুসরণ করে, তাহলে সে কি, তার ইমানে কোনো সমস্যা হবে কিনা? ভাই, হাদিস মানুষে লিখছে, কোরআনটা কি তার কাছে আল্লাহ এসে দিয়ে গেছে? এটা হলো ভ্রান্ত সম্প্রদায়, ভালো করে সাবধান থাকবেন। এরা মুনকারে হাদিস, হাদিস অস্বীকারী, এরা হাদিস অস্বীকারী, এরা আহলুল কোরআন নিজেদেরকে দাবি করে। কিউআরএফ একটা বাইরে হয়েছে, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, এরা দেখবেন অনেক বক্তার নামের শেষে লেখা সদস্য কিউআরএফ, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। এদের কথা হলো এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানে না। ভাই, হাদিস ছাড়া কোরআন দিয়া সে পরিপূর্ণভাবে ইসলামের উপরে চলতে পারবে? কোরআনে শুধু নামাজের কথা বলা আছে, কিভাবে পড়বেন, কয় রাকাত পড়বেন, কিছু আল্লাহ বলেন নাই, তাহলে হাদিস ছাড়া আপনি কেমনে চলবেন? কোরআন তো সাহাবীদের থেকে ভায়া পরম্পরা আমরা পাইছি, হাদিসও তাদের মাধ্যমে পাইছি। যদি কোরআনের পরে হাদিসের পরে সন্দেহ করেন, তাহলে কোরআনের পরে সন্দেহ আসবে না? এটা হলো নাস্তিকদের, ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র। তারা ইচ্ছাকৃতভাবে কোরআনের প্রতি একসময় সন্দেহ যেন আসে, যেন আগে হাদিসের প্রতি সন্দেহ তৈরি করে। হাদিস ছাড়া শুধু কোরআন মেনে কেউ কখনো মুক্তি পেতে পারে না। তাহলে আল্লাহ তাআলা কোরআন জিবরিল দিয়ে পাঠাতেন, রাসূল পাঠাতেন না হাদিস ব্যাখ্যা করার জন্য? আল্লাহ তাআলা শুধু যদি কোরআন মানে, তাহলে অতএব এগুলো যারা বলে তারা ভ্রান্ত, এর থেকে সাবধান হবে। বিধর্মীদের বিয়ে বা অন্য কোনো দাওয়াতে খাওয়া মুসলমানদের উচিত কিনা? বিধর্মী বা অন্য কোনো ধর্মের মানুষ দাওয়াত দিলে খাইতে পারেন, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতেও পারেন। হালাল খাচ্ছেন কিনা এটা হলো মূল বিষয়, এবং অন্তরঙ্গ বন্ধু আপনি কোনো মুশরিককে বানাবেন না, সেটা হলো মূল বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাড়িতে দাওয়াত খাইছেন, আবার তাদেরকে নিজের সাথে খাওয়াইছেন।
আমাদের সাথে যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন, হিন্দুরা, অন্যরা, তাদের সাথে আমাদের সুসম্পর্ক, হাসি মুখে সম্পর্ক থাকাতে দোষের কিছু নাই, বরং ভালো। ইসলামের সৌন্দর্য তাদেরকে দেখাবেন। কবরে সিজদা করা, পীরকে সিজদা করা, মাথা নত করা, সম্মান জানানো জায়েজ কিনা? এগুলো শিরক। সিজদা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। সিজদা কার জন্য হবে ভাই? আল্লাহর জন্য হবে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। কোন কবর মাজারকে সিজদা করলে সেটা আপনার ঈমান বিধ্বংসের কারণ হবে, শিরক হবে। মেয়েদের প্যান্ট পরা সম্পর্কে জানতে চাই, বাজারে বা বাড়িতে বললে খুশি হব। মেয়েরা এমন পোশাক পরবে যেটা ছেলেদের সাথে মিল না হয়। ছেলেরা এমন পোশাক পরবে যেটা মেয়েদের সাথে মিল। এখন ছেলেদের পাঞ্জাবিতে ওড়না থাকে, দেখছেন? ছেলেদের পাঞ্জাবির সাথে ওড়না দেয়, দেখছেন আপনারা? ওই যে মেয়েদের জামার ওড়না নিচ্ছে, ছেলেদের তো ওড়না নেই। আবার ওড়না কেন বুকে? তো ওড়না থাকে একটা, পেঁচায় রাখে ঠিক মেয়েদের মতো। আবার মেয়েরা ছেলেদের লেবাস পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। যে পুরুষ মহিলার বেশ ধারণ করে, যে মহিলা পুরুষের বেশ ধারণ করে, উভয়ের উপর আল্লাহর লানত নাজিল হয় এবং এদের পুরুষত্ব এবং নারীত্ব কমে যায়। নারীত্বের মধ্যে নারীর মর্যাদা, পুরুষত্বের মধ্যে পুরুষের মর্যাদা। আল্লাহ কেন আলাদা করে সৃষ্টি করেছেন যদি কোনো তারতম্যই না থাকে? সব একাকার যারা করতে চায়, সস্তা স্লোগান এরা দেয়, বাস্তবতা বিবর্জিত কথা বলে। নারীর নারীত্বে মর্যাদা, পুরুষের পুরুষত্বে মর্যাদা। অতএব কোন নারী পুরুষের বেশ ধারণ করে পোশাক আশাক করলে সেটা গুনাহ, আবার কোন পুরুষ মহিলার বেশ ধারণ করে পোশাক আশাক করলে সেটা গুনাহ। এখন ছেলেরা জুটি বাঁধে মাথায়, আর মেয়েরা চুলচুলি করে ফেলায় একেবারে। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমাদের যুবকদের পাপ থেকে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইচ্ছা অনিচ্ছায় আমরা অনেক পাপের মাঝে জড়িয়ে যাই। আপনি আমাদের এমন কিছু নসিহত করুন যাতে সেগুলোর প্রতিশোধ হিসেবে কাজ করে। এই ভাই অনেকগুলো প্রশ্ন লিখেছেন, শুধু একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। যুবক ভাইয়েরা এবং অন্য সব বয়সের ভাইয়েরা এবং মুরব্বীরা পাপের কাছ থেকে বেঁচে থাকার জন্য কয়েকটা কাজ করতে হবে। এক, আপনার মধ্যে যদি জান্নাতের আশা থাকে এবং জাহান্নামের ভয় থাকে, তাহলে পাপের ভালো দিক, খারাপ দিকগুলো কি সেগুলো জানতে হবে এবং পাপ করলে কি কি লস হবে সেগুলো আপনাকে জানতে হবে। দুই, ভালো মানুষ, নেককার মানুষের সাহচর্য সোহবতে থাকতে হবে। তিন, পাপের পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। চার, আল্লাহর কাছে চোখের পানি ফেলে আশ্রয় চাইতে হবে। এই ফিতনা সংকট যুগে আল্লাহ ছাড়া কেউ রক্ষা আমাদেরকে করতে পারে না। এই কাজগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পাপের কাছ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ তাআলা জামাতে নামাজে ইমাম সাহেব যখন রুকুতে যান, তখন বিলম্বের কারণে অনেকে দৌড়ে এসে নিয়ত বেঁধে রুকুতে চলে যান। এক্ষেত্রে আমার প্রশ্ন, নিয়তটা কি যথাযথভাবে বাঁধা হলো? দেখেন, ইমাম যদি রুকুতে চলে যায়, আপনি এসে আল্লাহু আকবার তাকবীরে তাহমিয়া বলবেন, এরপরে আবার তাকবীর দিয়ে কি যাবেন? আপনি রুকুতে যাবেন। দাঁড়িয়ে যদি আপনি অপেক্ষা খুব বেশি নাও করেন, দাঁড়ানোটা আপনি হাত বেঁধে দাঁড়াইছেন, এরপরে রুকু গেছেন, ইমামকে রুকুতে পাইছেন, তাহলে আপনি রাকাত পেয়ে গেছেন। আপনি কি পেয়ে গেছেন? রাকাত পেয়ে। কিন্তু আপনি রুকুতে যাইতে না যাইতে ইমাম সামি আল্লাহ বলা শুরু করে দিয়েছে, তাহলে শেষ। তাহলে আপনি রুকুতে ইমামরে পান নাই, ওই রাকাত আপনাকে আবার পড়তে হবে। যখন ইমামরে পাইলেনই না, ইমাম মাথা উঠে ফেলছে, এবার আর কি করবেন? এবার দাঁড়ায় থাকবেন। ইমাম রুকুতে যাক, সিজদা দেখ, আবার সিজদা দেখ, এরপরে দাঁড়াবে, তারপর ইমামের সাথে যোগ দিবেন। ঠিক না? না, ঠিক না। বরং যে অবস্থা পাবেন সে অবস্থায় যুক্ত হবেন। রাকাতটা আপনি পাইলেন না, কিন্তু একটা সিজদা ইমামের সাথে পাইলে সওয়াব হবে কি হবে না? দাঁড়ায় থাকলে কি সওয়াব হবে? অনেকে দাঁড়ায় থাকে, কি লাভ আর? রাকাত তো গেছেই। এটা ভুল, এটা করা উচিত না। নামাজের তাশাহুদ পড়ার আগে কোথাও কোনো ভুল হলে, তাশাহুদ পড়ার পরে সালাম ফেরানোর আগে ভুলের কথা মনে হলে কি করা উচিত? আপনি সালাম ফেরানোর আগে হঠাৎ করে মনে হলে, আরে ভুল তো একটা করে ফেলছে, কি করবেন তখন? তখন দেখবেন ভুলটা কোন ক্যাটাগরির ভুল। যদি সুন্নাত ভুল হয় ছুটে, তাহলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে গেছে। যদি ওয়াজিব ছুটে ভুল হয়, তাহলে সিজদা সাহু দিতে হবে। আর যদি ফরজ ছেড়ে ধুয়ে আসছেন মনে হয়, তাহলে ওটা আবার পড়তে হবে। সুন্নাত ছুটে গেলে সুন্নাতের ভুলে কোনো অসুবিধা নাই। ওয়াজিব ভুলে গেলে সিজদা সাহু দিতে হবে শেষে। আর যদি ফরজ ছুটে যায়, তাহলে ওটা আবার পড়তে হবে। ওটা হয় না।